এটা প্রতি বছরই আসা হয়, কিন্তু আজকের এইবারের একটু ডিফারেন্স হলো, এবার থেকে এটা শহীদ সেনা দিবস হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে এবং আমরা শহীদ সেনা দিবস হিসাবে এখানে আসছি। আর আপনারা জানেন শহীদের পরিবারও এখানে আসছে, তাদের আত্মার মাগফিরাত শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে এবং আত্মার মাগফিরাতের জন্য পরিবারের দাবি যে দ্রুত যারা এর সাথে সংগঠিত জড়িত রয়েছে তাদের বিচারের দাবি তারা জানিয়েছে দীর্ঘ সময় ধরে। আরেকটা আমি বলি, তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তা আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে, তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে হত্যা মামলার কার্যক্রম অনেকটাই রায় হয়ে গেছে, হাইকোর্টে আছে, কিন্তু বিস্ফোরক মামলার সাক্ষ্য গ্রহণটা দীর্ঘদিন স্থগিত ছিল। হত্যা মামলায় যারা খালাস পেয়েছিল বা যাদের সাজাভোগ শেষ হয়েছে তারা বিস্ফোরক মামলার জন্য বিডিআর জঞ্জাল এখনো জেলে আছে। সেই ক্ষেত্রে আপনারা আসলে সাক্ষ্য গ্রহণটা নিয়মিত বিস্ফোরক মামলায় মানে হত্যা মামলা যাদের সাজা হয়েছিল, তারপরে বিস্ফোরক মামলার জন্য কিন্তু অনেক দিন তাদের সাজা ভোগ হওয়ার পরেও কিন্তু জেলে ছিল, কিন্তু তাদের কিন্তু অনেকেরই জামিন হয়ে গেছে। এখন আরও যদি এরকম থাকে, কোর্ট বসলে, এটা যেহেতু আমাদের হাতে না, এরা সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয়, জামিন দিয়ে দিবে তাদের। স্যার, গত 15 বছরে আওয়ামী লীগ কেন এই দিবসটিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করতে পারেনি, আপনি কি মনে করছেন? বিচারিক প্রক্রিয়া চলেছে, কিন্তু সঠিক বিচারের যে প্রশ্নটা এখন উঠছে সেটিকে আসলে আপনি কিভাবে বিবেচনা করেন? এখন এরা গত 15 বছর কেন এটা ডিক্লেয়ার করে নাই, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। আর 2 নম্বর দিয়ে সঠিক বিচার যেন হয়, এই জন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করে। এটা কিন্তু কমিশন মানে ইনকোয়ারি কমিটি না, তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে, যে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান, আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে এগুলি করার জন্য। এই জন্য একটা যেন সঠিক হয়, এটা কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা নিব।